সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। খুব দ্রুত কিছু আপডেট দিয়ে দিচ্ছি। এই যে সিজনটা এবার শুরু হচ্ছে 2025-26, এটা শুরু হবে ডুরান্ড কাপ দিয়ে, যেমন সেনাবাহিনী বলেছে জুলাই 15 থেকে আগস্ট 15-এর মধ্যে খেলা শেষ করতে হবে। এটা প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবে এই সমস্ত দল দেখবে, মোহনবাগানও দেখবে, তাতে কোনো সমস্যা হবে না। এরপরে যে টুর্নামেন্টটা হবে সেটা সুপার কাপ হতে পারে বা ফেডারেশন কাপ, এটা এখনো জানা যাচ্ছে না। তবে সুপার কাপে এই এপ্রিলে যে সুপার কাপটা হয়ে গেল, কলিঙ্গ সুপার কাপ ভুবনেশ্বরে, তাতে দর্শকদের তরফ থেকেও সেরকম সাড়া পাওয়া যায়নি এবং অনেক দল যারা জাস্ট নিয়ম রক্ষার জন্য তাতে পার্টিসিপেট করতে গেছিল, কিছু দল আই লিগের তারা পার্টিসিপেট করেইনি, নাম তুলে নিয়েছে। এইসব নিয়ে ফেডারেশন একটা চিন্তা ভাবনা করছে। যদি আবার ফেডারেশন কাপকে ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে কিন্তু সেটা ওই 15 দিন, মানে সেপ্টেম্বর 10 বা সেপ্টেম্বর 15 থেকে সেপ্টেম্বরে 30-এর মধ্যে খেলাগুলো পড়বে। সমস্যাটাই হবে মোহনবাগান এবং গোয়া, এদের ক্ষেত্রে সমস্যাটা হবে যে এই সময়, আমি টেবিলটা দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখুন, যে এএফসি তে যে এসিএল 2 হবে, ফার্স্ট ম্যাচটা পড়ছে 16 থেকে 18 এরকম একটা পড়ছে। তখন হয়তো গ্রুপ স্টেজের ম্যাচ থাকবে ফেডারেশন কাপে মোহনবাগানের। আর তারপরে যে সেকেন্ড ম্যাচ ডেটা পড়ছে এএফসি এসিএল 2, সেটা কিন্তু পড়ছে 30 তারিখের কাছাকাছি, মানে বলা যায় তখন হয়তো নক আউট চলবে ফেডারেশন কাপে। এই একটা সমস্যার সৃষ্টি হতে পারে, দেখা যাক সেটা মোহনবাগান কিভাবে ম্যানেজ করতে পারে। এই একটা সমস্যা হতে পারে। আর একটা সুবিধার দিক হচ্ছে, একটা তো ডুরান্ড কাপ পেয়ে যাচ্ছে, আর ফেডারেশন কাপেও একটা সুযোগ পেয়ে যাচ্ছে মোহনবাগান, যে প্র্যাকটিস ম্যাচ যত খেলবে আরো এসিএল 2 পারফরমেন্সটা ভালো হবে। তো ইন কেস যদি দুটো ম্যাচ একসাথে পড়ে যায়, সেখানে যদি ম্যানেজ করা সম্ভব না হয়, ফেডারেশনের সাথে সমঝোতে আসা না সম্ভব হয়, তাহলে হয়তো অন্য একটা টিম খেলবে। মোহনবাগানের দুটো টিমই তৈরি, ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চ তৈরি। সবাই বলে মোহনবাগানের সেকেন্ড বেঞ্চ এত ভালো যে ওটা আইএসএল এ আর একটা কোনো টিম হয়ে যেতে পারে, ফার্স্ট 11 হয়ে যেতে পারে। তো দেখা যাক কি হয়। এই ছিল আপডেট। নমস্কার।